হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ তৃতীয় শ্রেণী অঙ্ক বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকছে। আজকের ভিডিওর মাধ্যমে প্রশ্নপত্র অনেকটা দেখা হবে। একে থেকে নিচের সমস্যাগুলি সমাধান করো। 1 নাম্বার করে থাকছে কতে 1 বছর সমান সমান কত সপ্তাহ। 365কে 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 52 সপ্তাহ হবে। খতে 20, 30 ও 40-এর গড় কত? তাহলে 0, 0, 4 আর 2 6 আর 3 9, 90 হলো। এই 90কে কত দিয়ে ভাগ করবে তোমরা? একটা, দুটো, তিনটে সংখ্যা রয়েছে, 3 দিয়ে ভাগ করবে। এটা আমি রাফে করে দেখিয়ে দিচ্ছি। 90কে 3 দিয়ে ভাগ করবে, কারণ 3 তিরিকে 9, 3 বার পরে 9 হয়েছে, শূন্যটা নিচে নামলো, 3 0 0। দেখো গড় পাচ্ছ 30, এটাই উত্তর। 20, 30, 40-এর গড় হবে কত? গড় 90, 90কে আবার 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 30, এটাকে ধরছে না দেখে আমি ডিটেলসে করিনি। গতের সঠিক উত্তরের নিচে দাগ দাও। সরল অঙ্কে বন্ধনী না থাকলে বিয়োগ, যোগ, ভাগ, গুণ পরপর করতে হয়, এটি ঠিক না ভুল? এটা ভুল, রাইট চিহ্ন হবে। খতে সংখ্যার ছন্দ তৈরি করো। 15, 30, 45, তাহলে 15 গ্যাপ করে করে হচ্ছে, অর্থাৎ 15 ঘরের নামতা, এবং 60, 75। মতে সংখ্যার ছন্দ তৈরি করো। 30, 32, 34, তাহলে 2 সংখ্যা বাদ দিয়ে দিয়ে হচ্ছে 36, 38। তারপর 2024 সালে 1 ডিসেম্বর রবিবার হলে 2025 সালে 1 ডিসেম্বর কি বার হবে? সোমবার হবে। ছতে একটি সাল লেখো, যে সালটি লিপ ইয়ার 2020, 2024 লিখতে পারো। নেক্সট দেখবো। যতে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। একদিনের ঘড়িতে 6টা বাজে, কবার? একবার না দুবার? দুবার, একটা সকাল 6টা, সন্ধ্যা 6টা। ঝতে 365 দিন 1 বছর হয়। ইহতে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো। এই দিকের সংখ্যাটা যেমন 9 দুগুণে 18 আর 2 যোগ করলে হয় 20, ঠিক তেমন ভাবে 8 দুগুণ 16 আর 2 যোগ করলে হয় 18, উত্তর 18 হবে। 2 থেকে সরল করো। 1 নাম্বার করে থাকবে কতে 7 বিয়োগ 5 বিয়োগ 2, তাহলে 7-এর থেকে 5 বিয়োগ করলে থাকে 2, আবার 5-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 0। খতে 20 বিয়োগ 16 যোগ 1, তাহলে যোগের কাজ আগে করতে হবে। আমরা অঙ্কটা এখানে লিখে নিয়েছি। 20 যোগ 1, 20, আর এই যোগ চিহ্ন দিয়ে একটা এখানে লিখেছি, তারপরে বিয়োগ আর 16 দিয়েছি। এবার কি করতে হবে? 20 আর 1 যোগ করলে হয় 21, এভাবে বিয়োগ দিয়ে 16 লিখবে। তাহলে 21-এর থেকে 16 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে। গতে 70 যোগ 3, তারপরে গুণ 5। আগে গুণের কাজটা করবে। 3 5 কত হয়? 15, তাহলে 70 যোগ 15 লিখলে 70 আর 15 যোগ করলে কত হয়? 5-এর 5টা বসে গেল, 7 আর 1 মিলে হয় 8, 85। ঘতে 35 ভাগ 5 বিয়োগ 2, তাহলে প্রথমে কি করতে হবে? 5 7 35, 7 বার পরে হয়েছে, বিয়োগ 2, 7-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 5। মতে 14 বিয়োগ 15 যোগ 7, প্রথমে কি করবে? যোগের কাজটা করবে। 14 আর 7 যোগ করবে, যোগ করলে কত হয়? 21 হয়। 21 বিয়োগ 15, প্রথমে যোগ করবে তারপরে বিয়োগ করবে। 21-এর থেকে 15 বিয়োগ করলে থাকে 6। নেক্সট দেখবো। 3 দাগের সমাধান খোঁজো। 2 নম্বর করে থাকবে কতে 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান, যেমন 1 2 3। আমি তোমাদের দেখিয়ে দিই। এটা 3 সমান সমান 3 আর 2 5 আর 1 6, এটা যোগফল গেল। এবার গুণফল, গুণ করলাম 2 1 2, 3 2 6, তাহলে কত হচ্ছে? 6। দুটোরই একই হচ্ছে, এইভাবে করবে। খতে 2024 সালের নভেম্বর মাস শুক্রবারে শুরু হলে ডিসেম্বর মাস কি বারে শুরু, কারণ সহ প্রমাণ করো। উত্তরটা আমি লিখে দিয়েছি, কিভাবে করেছি সেটা রাফে করে দেখিয়ে দিই। নভেম্বর মাস 30 দিনে হয়, ঠিক আছে? তাহলে 30কে তোমরা 7 দিয়ে কি করবে?
ভাগ করবে। 4 7 28 কতবার করে হয়েছে? 4 বার করে। তাহলে এখানে কত থাকলো? 2। তাহলে শুক্রবারের থেকে 2 দিন পরে গুনবে, শুক্র শনি রবি, পেলাম রবিবার হলো। এইভাবেই বের করতে হবে কারণ। তোমরা এই কারণটা লিখে দেবে। গতে 3 বছর 3 মাস সমান কত মাস হবে? তাহলে এখানে 1 বছর সমান সমান 12 মাস, সেজন্য আমি এখানে 3 গুণ 12 যোগ 3 মাস দিয়েছি। তাহলে 3 বছরে কত হয়? 3 12 36 মাস হয়। আর এখানে 3 মাস ছিল, যোগ দিলে 36 যোগ 3 সমান সমান 39 মাস হবে। ঘতে যোগ করো 3 মাস 20 দিন, 2 মাস 22 দিন, 2 এর 2টা, 2 আর 2 মিলে হয় 4, তাহলে 42 দিন, 3 আর 2 5, 5 মাস 42 দিন। 42 দিন হয় না, 30 দিনে 1 মাস হয়, 1 মাসটা এ মাসে যোগ হয়ে যাবে। 5 মাস, আমি 42টাকে এখানে ভেঙেছি, 30 দিনে 1 মাস হয় সেজন্য লিখেছি 30 যোগ 12 দিন সমান সমান, তাহলে এখানে 30 দিনে 1 মাস হয়, 1 মাসটা এখানে যোগ হলো, 5 মাসের থেকে 1 মাস যোগ হলে হয় 6 মাস 12 দিন। এটাই উত্তর। মতে বিয়োগ করো 8 বছর 3 মাস 10 দিন, 6 বছর 2 মাস 15 দিন। এখানে 10 আছে, নিচে 15 আছে, বিয়োগ করা যাবে না। মাসের থেকে 1 মাস যদি দিনে আসে তাহলে 30 দিন হয়, 30 দিন আর 10 দিন মিলে যোগ করলে হচ্ছে 40 দিন। এবার 40কে 15 দিয়ে বিয়োগ করতে হবে। 40-এর থেকে 15 বিয়োগ করলে থাকে 25। 3টা কেটে দিয়েছি কারণ 3-এর থেকে 1 ধার নিয়েছিল সেজন্য 2 থাকলো। এবার 2কে 2 দিয়ে বিয়োগ করলে থাকে 0 মাস। 8-এর থেকে 6 বিয়োগ করলে থাকে 2, তাহলে 2 বছর 0 মাস 25 দিন। 4 দাগের নিচের সমস্যাগুলি সমাধান করো। 2.5 নাম্বার করে থাকবে। কতে তুমি বুধবার 5 ঘন্টা 20 মিনিট, বৃহস্পতিবারে 3 ঘন্টা, শুক্রবারে 4 ঘন্টা 15 মিনিট পড়তে বসেছো। 3 দিনে তুমি মোট কত ঘন্টা পড়তে বসেছো সেটাই হিসাব করবে। 5 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 0 মিনিট, 4 ঘন্টা 15 মিনিট। অঙ্কটা আমি লিখে নিয়েছি, এবার যোগ। তাহলে 5-এর 5টা নিচে আসবে, 2 আর 1 মিলে হয় 3, হলো 35 মিনিট। 5 আর 4 9 আর 3 হলো 12 ঘন্টা 35 মিনিট। উত্তর, আমি 3 দিনে মোট 12 ঘন্টা 35 মিনিট পড়তে বসেছি। তারপর খতে তোমার বয়স 8 বছর 6 মাস, তোমার দাদার বয়স 9 বছর 4 মাস। তোমার দাদা তোমার থেকে কত বছর কত মাসের বড় এটা বের করতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। লিখতে হবে দাদার বয়স 9 বছর 4 মাস, আমার বয়স 8 বছর 6 মাস। উপরের সংখ্যা ছোট আছে, বছরের থেকে 1 বছর ধার নেবে। 1 বছর সমান সমান 12 হয়, 12 আর 4 যোগ করলে হয় 16 মাস টোটাল। 16কে 6 দিয়ে বিয়োগ করতে হবে। 16 থেকে 6 বিয়োগ করলে থাকে 10 মাস। এখানে 9-এর থেকে 1 ধার নেওয়া হচ্ছিল তাই 1 কমে গেল। এবার 8-এর থেকে 8 বিয়োগ করলে থাকে 0। 0 বছর 10 মাস হলো উত্তর। আমার দাদা আমার থেকে 10 মাসের বড়। 5 দাগের ক্যালেন্ডারটি দেখে ফাঁকা ঘর পূরণ করো। প্রতিটা তারিখ ক্যালেন্ডারে গোল চিহ্নিত দিয়ে চিহ্নিত করবে। 10 নাম্বার থাকবে। কতে 15ই জানুয়ারি কি বার হবে? তাহলে 15ই জানুয়ারি হবে বুধবার। ওয়েডনেসডে মানে বুধবার হয়, আমি গোল দাগ দিচ্ছি না, এখানে লিখে দিলাম বুধবার। খতে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি রবিবারে হয়। গতে নেতাজির জন্মদিন 23 তারিখে হবে বৃহস্পতিবার। ঘতে শনিবার, শনিবার মাসে কটা পড়ে? এটা স্যাটারডে মানে শনিবার, তাহলে 1 2 3 4, 4 তারিখ 11 18 25। উমতে জানুয়ারির আগে কি মাস হয়? ডিসেম্বর মাস, আর পরের মাস হয় ফেব্রুয়ারি মাস, এটা সবাই জানো। 6 দাগে একটি ঘড়ি এঁকে তাতে সময় বসাও। সকাল 9টা 45 মিনিট। 5 নাম্বার থাকবে। দেখো ঘড়ি আমি এখানে এঁকেছি, আর ঘন্টার কাঁটাটা এই মাঝের দিকে থাকবে কিছুটা, আর সেকেন্ডের কাঁটা 9-এর দিকে থাকবে। তাহলে 9টা 45 হলো, 5 নং 45। 7 দাগে লিপ ইয়ার কাকে বলে? 2012 সাল লিপ ইয়ার হলে তারপর আর কোন কোন সাল লিপ ইয়ার হবে হিসাব করে পরের 3টি লিপ ইয়ার লেখো। লিপ ইয়ার কাকে বলে দেখে নাও। লিপ ইয়ার বা অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন থাকে এবং বছরটি
366 দিনে হয়। তারপরে লিখবে 2012 সালের পর লিপ ইয়ার সালগুলি কি কি? 2016, 20, 24, অর্থাৎ 4 সাল বাদ দিয়ে দিয়ে লিপ ইয়ার সাল হয়। এ ছিল তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সাজেশন। এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে থাকো।